এক্স এম্পায়ার নতুন আপডেট জানিয়ে দিয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কি আছে, তারা কি কি এই পর্যন্ত সম্পন্ন করেছে লিস্টিং এর জন্য, ফাইনাল টিজি এর জন্য। অর্থাৎ আমরা যেটা চাইছি আমাদের উইথড্র এবং সেল করে প্রফিট বুক করা, সেটার জন্য কত দূর এগিয়েছে তারা সে সম্পর্কিত আপডেট জানিয়ে দিয়েছে। এবং আমাদের মনে একটা প্রশ্ন আছে, এই যে চিল ফেজ আছে, এই চিল ফেজে আমাদের কি করা উচিত? কারণ চিল ফেজে ট্রানজেকশন সিস্টেম রেখেছে, ঠিক সেম ট্রানজেকশন সিস্টেম যেটা আমরা প্রথম ফেজে করেছিলাম, 0.5 টন 0.1 টন ডোনেশন। মোট দেখা যায় প্রায় এখানে অলমোস্ট অন টনের মতো আমাদের এখানে খরচ হয়ে যাবে। আমাদের অনেকের প্রশ্ন রয়েছে, অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করছেন, অনেকে আমাকে বিভিন্নভাবে নক করছেন, কি করা উচিত, ট্রানজেকশন করবেন নাকি করবেন না? এই প্রশ্নের উত্তরও আজকের ভিডিওতেই পাবেন। শুরুতেই ভিডিওতে একটা লাইক করে দিন এবং যেসব দর্শক বন্ধু চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যদি আপনি বাংলা ভাষাভাষী মাইনার হয়ে থাকেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক মাইনিং প্রজেক্টগুলো সম্পর্কে আপডেট সঠিক সময় মতো স্পষ্ট বাংলায় দেওয়া হয়। আশা করছি অবশ্যই আপনার উপকারে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমরা দেখবো এক্স এম্পায়ারের সর্বশেষ আপডেট কি আছে, এরপরে আমরা জানবো আসলে আমাদের কি করা উচিত ট্রানজেকশনের ব্যাপারে। এক্স এম্পায়ার তাদের সর্বশেষ টুইটটাকে কয়েকটা সেক্টরে ভাগ করেছে। তারা তাদের পরিচ্ছন্নতা রেখেছে। এই যে তথ্যগুলো এখানে তারা দিয়েছে, এই তথ্যগুলোর আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তবে কোনো প্রজেক্টেরই সেই ধরনের কোনো প্রমাণ আমাদের কাছে থাকে না। আমরা জাস্ট তারা যে তথ্য দেয় সেটার উপরে ভিত্তি করে তাদেরকে বিবেচনা করার চেষ্টা করি। এক্স এম্পায়ার বলেছে, হোয়াট ইজ এক্স এম্পায়ার টিম কারেন্টলি ওয়ার্কিং? বলা হচ্ছে এক্স এম্পায়ার টিম বর্তমানে কি করছে? উই আর ওয়ার্কিং হার্ড অন লিস্টিং। তারা লিস্টিং এর উপরে কাজ করছে, খুবই ভালো, আমরাও জানি এবং সেটাই করা উচিত। আমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে হোয়েন উইল বি লিস্টিং বি, অর্থাৎ লিস্ট কখন হতে পারে? তারা বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব। এরপরে আমরা যতক্ষণ না অফিসিয়াল আপডেট পাচ্ছি, এক্সাক্ট ডেট পাচ্ছি, ততক্ষণ আপনাদের আর কিছুই জানাতে পারবো না, এক্সাক্ট ডেটও জানাতে পারবো না। আর আমি খুব কমই ধারণা করে আপনাদেরকে কোনো ডেটের কথা জানাই। এই জন্য এখন পর্যন্ত এই প্রশ্নের শুধু এটুকুই উত্তর, কখন লিস্ট হচ্ছে, যত দ্রুত সম্ভব। খুব অল্প দিনের মধ্যে আশা করছি আমরা এই এক্সাক্ট ডেটটা জানতে পারবো, যদি শেষ পর্যন্ত তাদের কোনো খারাপ ধান্দা করার ইচ্ছা না থাকে। 2 নম্বরে তারা বলছে উই আর ডেভেলপিং প্রোডাক্টস দ্যাট উইল অ্যাপিয়ার ইন আওয়ার ইকোসিস্টেম আফটার দ্য লিস্টিং। লিস্টিং এর পরে কিভাবে তাদের টোকেনটাকে ইউজ করা হবে, ইউজ কেস কিভাবে তৈরি করবে, সেটার বিষয়ে একটা ধারণা দিয়েছে। এটা আমরা এখনই জানবো না। আমাদের ফাইনাল কথা হচ্ছে টোকেনটা কখন উইথড্র হচ্ছে, টোকেনটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে এবং টোকেনটার প্রাইস কেমন হচ্ছে, বাকিটা আমরা পরে দেখে নেব। 3 নাম্বার পয়েন্টসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে উই আর রিমুভিং বটস অ্যান্ড রিমুভিং ডিসঅনেস্ট প্লেয়ার্স। এই অংশটুকু আমি পার্ট বাই পার্ট পড়বো এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এই অংশটুকু যদি আপনারা বুঝতে না পারেন, এই কাজগুলোতে যদি আপনারা পার্টিসিপেট করে ফেলেন যেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে, এবং ফাইনালি যদি এক্স এম্পায়ার কিছু দেয় তাহলে আপনারা বঞ্চিত হবেন, যারা এখানে ইন্ডিকেট করা টাস্কগুলোতে পার্টিসিপেট করবেন বা ঘটনাগুলো ঘটিয়ে ফেলবেন। বলা হচ্ছে ইন আওয়ার কেস অনলি রিয়েল ইউজার্স উইল রিসিভ এয়ার ড্রপস। বলা হচ্ছে শুধু আসল ইউজার যারা, তারা এয়ার ড্রপ পাবে। অ্যান্ড এনিওয়ান হু হ্যাজ ইউজড বটস অ্যান্ড ম্যানিপুলেশনস উইল বি ব্যান্ডেড। বলা হচ্ছে অন্য কেউ যারা বট বা অন্য কোনো অবৈধ মাধ্যম ব্যবহার করছেন। আমি এর আগে যখন মেজর নিয়ে কথাটা বলেছিলাম, এই বট শব্দটা বলেছিলাম, তখন অনেকে প্রশ্ন করেছিলেন বট ব্যাপারটা আসলে কি। বট হচ্ছে টেলিগ্রামে এমন কিছু বট পাওয়া যায় যেটা আপনার অটো ক্লিকার হিসাবে কাজ করবে, যেটা আপনার হয়ে এই মিনি গেমগুলোকে, আমরা যেগুলোকে মাইনিং বলছি, এই মাইনিং গুলোকে অন রাখবে, কাজ করে দেবে। অথবা প্লে স্টোরে এমন কিছু অ্যাপস পাওয়া যায়, অথবা কিছু এমন এপিকে ফাইল পাওয়া যায় যেগুলো আপনার হয়ে কাজটা করে দিবে। এই ধরনের কোনো প্রসেস ব্যবহার করা যাবে না। Overall, our phase is called chill, but our team is working 24/7 to deliver you to closest products and listing. বলা হচ্ছে আমাদের ফেজকে বলা হচ্ছে সিল ফেজ, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের টিম 24 ঘন্টা কাজ করছে আপনাদেরকে লিস্টিং এর কাছাকাছি নিয়ে আসার। ইন দ্য মিন টাইম দ্য ব্যাটেল ফর অ্যান অ্যাডিশনাল 5% অফ টোটাল সাপ্লাই কন্টিনিউস। বলা হচ্ছে এই সময়ের মধ্যে 5% টোটাল সাপ্লাইয়ের আরো 5%, অর্থাৎ আমরা জানি 70% প্রথমে দেওয়ার কথা বলা হয়েছিল, তারপরে আর 5% বাড়ানো হয়েছে। এখান থেকে আমি শুরু করব আমাদের পরবর্তী টপিক, যেটা হচ্ছে আমরা এখানে 0.5 টন 0.1 টন
ট্রানজেকশন করব নাকি করব না, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি কিছু সাপোর্ট দিয়ে দিচ্ছি চিন্তা করার জন্য। এই সাপোর্ট গুলো নিবেন, এটা নিয়ে চিন্তা করবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন। কারণ লাভ হলে লস হলে দুটোই আপনার হবে। আমি জাস্ট কিছু টিপস দিয়ে দিচ্ছি আপনাকে। আমি বলছি না ট্রানজেকশন করুন, আমি বলছি না ট্রানজেকশন করবেন না। কারণ যদি ট্রানজেকশন করে আপনার লস হয় তাহলেও সেটা আপনাকে ভোগ করতে হবে, যদি ট্রানজেকশন না করে আপনার লস হয় সেটাও আপনাকে ভোগ করতে হবে, লাভ হলেও আপনাকেই ভোগ করতে হবে। ব্যাপারটা বোঝার জন্য আমরা একটু চলে যাব সেই পোস্টটার মধ্যে, যে পোস্টটাতে প্রথম বলা হয়েছিল যে এই টোটাল সাপ্লাই থেকে ইউজারদের জন্য আরো 5% বাড়ানো হচ্ছে এবং সিল ফেজ নিয়ে আসা হচ্ছে। ওই পোস্টটা একটু ইম্পর্টেন্ট, সেটাতে একবার যেতে হবে। দেখুন আমি অলরেডি পোস্টটাতে চলে এসেছি, জাস্ট এই অংশটুকু একটু দেখব। বলা হচ্ছে the 70% of tokens allocated from the first phase has been fixed, এটা একটু নোটিস করুন, has been fixed, and your participation or non-participation in the chill phase will not affected them in any way। বলা হচ্ছে চিল ফেজে আপনি পার্টিসিপেট করুন অথবা না করুন, আপনার প্রথম ফেজে যে টোকেন রয়েছে যেটা আপনার পাওয়ার কথা ছিল এটা কোনোভাবেই প্রভাবিত করবে না। অর্থাৎ এখানে এই 5% এর জন্য আমরা 70% তো পাচ্ছি। যদি আপনার এক্সট্রা ফান্ড না থাকে, যদি আপনার হিউজ ফান্ড না থাকে, যদি আপনার এই ফান্ড কষ্ট করে খরচ করতে হয়, আমার মনে হয় 5% এর জন্য এখানে আর এই পরিমাণ অর্থ খরচ করা ঠিক হবে না। প্রথম ফেজে যেটা পাচ্ছি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমার মনে হয় টিমও এটা বোঝে, তবে তাদের কিছু টাইম প্রয়োজন। এই টাইমের জন্য তারা টোটাল সাপ্লাই থেকে আরো অনলি 5%। চিন্তা করুন এতদিন ধরে তারা এত ইউজারের মধ্যে 70% টোকেন দিচ্ছে, আবার ঠিক সেই পরিমাণ ইউজারের মধ্যেই 5% টোকেন দেওয়ার একটা নতুন ফেজ নিয়ে এসেছে। আমার কাছে মনে হয়েছে এই 5% টোকেন সবাইকে ভাগ করে দিলে খুবই সামান্য সামান্য পাবে। এই সামান্য সামান্য টোকেনের জন্য এই বড় বড় ট্রানজেকশন, আমাদের কাছে এটা অবশ্যই বড় ট্রানজেকশন, বেশিরভাগ মানুষই করতে চাইবে না। কারণ এখানে যারা কাজ করে এই মাইনিং সেক্টরে, ফ্রি মাইনিং সেক্টরে যারা কাজ করে তারা ম্যাক্সিমামই নিজের শ্রম দিয়ে ইনকাম করতে চায়, পকেটের পয়সা ইনভেস্ট করে নয়। তাহলে আমরা কেন 70% অলরেডি আমরা পাচ্ছি, আমরা 5% এর জন্য এই বড় বড় ট্রানজেকশন কেন করব? যদি আমরা মনে করতাম যে এই সিল ফেজে অংশগ্রহণ করা আমাদের প্রথম ফেজের টোকেন বেশি পাওয়ার জন্য একটা কাজে লাগবে, সেটা একটা কথা ছিল। কিন্তু তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে সিল ফেজ উইল নট এফেক্টেড দেম ইন এনি ওয়ে, কোনোভাবেই সিল ফেজ সেই 70% টোকেনকে এফেক্ট করবে না। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি আপনাকে জাস্ট পরামর্শ দিয়ে দিলাম, চিন্তা করার একটা পথ তৈরি করে দিলাম। কি করবেন আপনি? ফাইনালি কি সিদ্ধান্ত নিলেন? ট্রানজেকশন করবেন নাকি করবেন না, অথবা আপনি ইতিমধ্যে ট্রানজেকশন করে ফেলেছেন কিনা অবশ্যই কমেন্ট করে আমাদের সবার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।